তো রাধে মাধবের কৃপায় তো নদী পার হয়ে এপারে এলাম। এসে আস্তে আস্তে করে এগিয়ে চলেছি সেই মহাপুরুষ মহামহিষী মনীষীর চরণ দর্শন করব বলে। দেখুন ঢুকে পড়েছি। পা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন গা শিউরে উঠল, আর মনে যেন একই গুঞ্জন চলছে, তেনার চরণ কখন দর্শন করব। ছেলে বলছে মা তাড়াতাড়ি হাঁটো, কিন্তু সারা শরীর যেন আমার কম্পিত হচ্ছে। ওই দেখুন মন্দিরে দু সাইডে এত সুন্দর ডালিয়া, চন্দ্রমল্লিকা, জিনিয়া আর রং বেরঙের গাঁদা দিয়ে এত সুন্দর করে গার্ডেনিং করে সাজানো আছে যেন, আর তার গন্ধ যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে, মন যেন ভরে যাচ্ছে। এই দেখুন মন্দির, মা শারদার এটা ঘর, মা শারদা মনির ঘর। উঠছি মন্দিরে, তোলা বারণ, তাও তুলেছি একটু। এই দেখুন সমস্ত দেখেছি তেনার ঘর। সেই ঘরে ধূপ ধুনোর গন্ধে শ্রদ্ধায় যেন মাথা নত হয়ে যাচ্ছে। সাষ্টাঙ্গে প্রণাম করলাম, করে আস্তে আস্তে করে বাইরে এলাম। এসে বাড়ি আসার সময় স্টেশন থেকে আমার প্রিয় প্রিয় জুটি উত্তম সুচিত্রা, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি।